আমাদের ভাষা খারাপ কেন ভাই? আমরা তোমাদের শত্রু, আমরা তোমাদের শত্রু ভাই, আমরা তোমাদের শত্রু, আমরা তোমাদের শত্রু। হ্যাঁ 10 পাস করতে বললাম। আরে ভাই আমরা তুলসির মধ্যে ভিডিও আমরা তুলসি ভিডিও আছে। হ্যাঁ ভাই এরকম ঝগড়া করো আমাদের সাথে, আমাদের শত্রু আছে আগে হাত উঠাই, আগে কি পুলিশ করছে? আমরা কখনো আপনারা 10 জন মিলে একটা পাঠাইছেন, ওটা নিয়ে গেছে আপনারা এরকম পাঠাইছেন সমানে কি লাগছে এরকম? আমরা একটু থাম ভাই যাও একটু কথা বলতে আচ্ছা ওরা তো আমাদের গেট ভাঙলো, আপনারা কইছিলেন আপনারা বিশেষ করে কইছিলেন আমাদের গেটটা ভেঙে নিয়ে গেল। ঢাকা কলেজ যখন মারে আপনার ফোর্স নীরব দর্শক চুপ আমি কথা বলার মধ্যে একটা কথা বলবো আমি বলি স্যার আমরা যখন ছিলাম আমাদের কলেজের গেট ভাঙছে তখন পুলিশ দাঁড়ায় থাকা অবস্থায় ভাঙছে স্যার তখন আপনারা কেন তখন বাজে হচ্ছে আই গেস 11:40 to 45 ঠিক আছে তখন মেয়েদের ক্লাস চলতেছিল তখন ঢাকা কলেজের 30 থেকে 35 জন পোলাপান এসে আমাদের গেট ভাঙছে তখন 10 থেকে 12 জন আপনাদের পুলিশ অফিসার দাঁড়াইছিল স্যার তারা যদি তখন এটাকে সুন্দরভাবে জাস্ট প্রোটেস্ট করতো তাহলে কি এরকম ঘটনা ঘটতো ভেঙেছে আমি আমাদের একটা টিম আমরা নিউজ পাওয়ার সাথে সাথে আমাদের একটা টিম আসছে আমি একটু বলি ঠিক আছে আমি একটু রিকোয়েস্ট করতেছিলাম আমার কথা শেষ করার পরে প্লিজ তারপরে আপনি কথা বলেন আমি শুনবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলেন তো এরপরে যখন আমরা করছি আমাদের কলেজ ভাঙছে ভাই আমার কলেজ আমার আবেগ প্রত্যেকটি স্টুডেন্টের আবেগ আপনার যদি পুলিশ বক্স ভাঙে আপনার কষ্ট লাগবে না আপনি বলেন স্যার লাগবে কি লাগবে না না অবশ্যই আমার কাজ যেমনই হোক কিন্তু আমার পুলিশ বক্সটা ভালো থাকতে হবে আর কি তাহলে আমাদের যেমনই হোক আমাদের কলেজ গেট কেন ভাঙলো এবং আমি আপনার কাছে বলতে চাচ্ছি আমি আপনার কিছু অল্প বয়স্ক পুলিশ অফিসার মানে খুব ভদ্রভাবে বললাম ঠিক আছে তারা ডিরেক্ট আমাদের ভাইস প্রিন্সিপালকে দিকে ইট মারছে আপনি কি এটা প্রুফ নেবেন আপনি প্রুফ নেবেন না এটা আমার প্রুফ নেওয়ার দরকার নাই কেন নেবেন না স্যার প্রুফ নেওয়ার দরকার নাই ঠিক আছে আমি তো ঘটনাস্থলে এনেছিলাম কেন আমি ঘটনাস্থলে ছিলাম আমি পুরো সবকিছু দেখছি ঠিক আছে হ্যাঁ সবকিছুতে আমরা দেখছি আপনাদের যখন সমস্যাটা হইছে আপনাদের সমস্যাটা আজকে থেকে না এটা কালকে একটা সমস্যা ইস্যু হচ্ছে কালকে যে ইস্যুটা হইছে ওইটা আইডিয়াল কলেজ মারছিল ঢাকা কলেজকে আপনি ওইটা দেখতে পারেন এটা ওরা শিওর ছিল না ঠিক আছে সেটা ঝামেলার পরে এই দাঁড়াও না ভাই 12:15টার সময় ওরা এখানে আসছে আমাদের হইলো টিমগুলা তো পুরো ধানমন্ডিতে ছড়ানো ছিটানো থাকে আমাদের তো এট এ পয়েন্ট কোনো টিম হচ্ছে একসাথে সবাই থাকে না আমাদের যে টিম এখানে কাছাকাছি থাকে লিমা ডাবল টু তারা এখানে আসছে সেখানে কয়জন ছিল এই কয়জন ছিল 8 জন ছিল 3 জন ছিল আপনাদের কাছে আপনারা কি দেখছেন আমরা জানি না আমাদের কোন টিমে আমি কারোর আমারটা শুনেন আমারটা লেট মি এক্সপ্লেইন আমি আপনার মুখের কথা না আমি আপনাকে ডাইরেক্ট এভিডেন্স দিব আপনারা কই দিন এভিডেন্স আমি যতদূর জানি আইন এভিডেন্স চাই মুখের কথা না উনি তিনজন বলতে আমি আপনাকে প্রুফ দিব আমিও দেখব দাঁড়ান হ্যাঁ বলেন তারপরে আমাদের আরেকটা টিম যেটা হোন্ডা মোবাইল ডাবল টু সেটারও বলা হয়েছে তারা এখানে আসছে তারা আসতে ওসি সাহেব আসছে আমি আসছি ডিসি রমনা স্যার আসছে এডিসি ধানমন্ডি স্যার আসছে সবাই আসছে সবাই আসার পরে আমরা কি করছি আমরা কি ফার্স্টে আপনাদের উপরে চড়া হইছি কেউ কি আপনার এই দাঁড়ান আপনারা যেটা আমি জিজ্ঞেস করি সেটা বলেন আপনাদের উপরে কেউ চড়া হইছে আপনাদের উপরে কেউ হিট করছে আপনাদের ভাইস প্রিন্সিপালরে কেউ মারছে অবশ্যই মারছে না আপনার যখন আমরা আসছি তখন কি কেউ মারছে আপনি যখন কি আপনাকে আমরা এসে ফার্স্টে কি করছি আপনারা ফার্স্টে হচ্ছে ওইখানে দাঁড়াইছিলেন ঢাকা কলেজকে প্রোটেক্ট করার জন্য কে ঢাকা কলেজকে প্রোটেক্ট করার জন্য আপনারা এই একজন কথা বলো আপনারা আমরা এখান থেকে ডিসপার্স করে ঢাকা কলেজের পুরো ভিতরে ঢুকাই দিয়ে আসছি তখন তোমরা আবার বের হইছো কেন? আমরা বের হইছি আমরা সেফটি দিব না আমরা এই জায়গায় খাই সেফটি দিব তোমরা আমরা এই জায়গায় ছিলাম তো আমরা এখানে আছি সেফটি দেন নাই আপনি কলেজের গেট তো দেন নাই আমরা এখানে সব সময় আমাদের এখানে কি ফোর্স রাখতে হবে তোমরা কি বলছো যে 11টার সময় আমরা মারামারি করব আমরা কি আমরা করছি আমরা মারামারি করছি আমাদের ফোর্স আনতে একটা সময় লাগবে না অবশ্যই লাগবে ঢাকা কলেজ সিটি কলেজের সামনে প্রায় 15 থেকে 20 মিনিট আমরা যেখানে ঢাকা কলেজে ডিসপার্স করে দিয়ে আসলাম তাদেরকে ওখানে ভিতরে ঢুকাই দিয়ে আসলাম তোমরা কিভাবে বলো যে আমরা তাদের প্রোটেকশন দিই তোমরা কিভাবে কি এই কথা আমাদেরকে মায়ের কই করতে এবং স্যার পরবর্তীতে তোমরা কিভাবে বলছো সব ঠিক আছে স্যার
তারপরে তোমরা আমাদের লোকজনের উপরে ডিল পাট করলে। আমি নিজে ডিল খাইছি, এই যে আমার এখানে আমি তো আমার হাতে লাঠিও নেই। আমরা যখন আমি তো আমার হাতে লাঠিও নেই। আমার এই আপনি নেন না, আপনি নেন না, আমরা সহকর্মী আমাদের যে লোকগুলার কথা তোমরা বলতেছো ওরা নিজেরা প্রত্যেকে আমি আপনাকে একটা তোমাদের টিচাররা আইসা বলছে সব বন্ধ, আমরা গিয়া সবাইরে বলছি যে সবাই থামো, তখন তোমরা সাইডের থেকে আইসা তোমাদের লোকজন আইসা কথা বলি। আপনার একটা রেসপন্সিবল আমি নিজে দেখাই দিয়েছে, আমায় দাঁড়াইতে বলছে, দাঁড়াইছি, উনি আমার সাথে ছিল, উনার সাথে একজন আমাকে মারছে, আমার দাঁড়াইতে বলছে, আমি এই জায়গায় দাঁড়াইছিলাম। তুমি কি দেখো আপনার এই অফিসার আপনার এই অফিসারকে আমি বাইরে এসে বলছি যে স্যার আমাদের ছাত্রদের মারেন না, আপনার অফিসার আমাকে ডিরেক্ট গালি দিচ্ছে, সে এই এখতিয়ার কোথায় পাইছে? আমি আপনার পুলিশের অশিক্ষিত আমি বলি আপনার গায়ে আমি বলি ভাইয়া ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এখানে মনে হয় ড্রেস পরে আসছিল, এই যে সায়েন্স ল্যাবের একেবারে ওভারব্রিজের এখানে কয়েকজন সিভিলের ছেলেগুলো ছিল, যারা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি, ওটা আমরা দেখতেছি, ওইটা তার দাবার খেয়ে ওটা সে পড়ে যায়, পড়ে গিয়ে তার গুরুতর আহত হয় এবং তাকে বেল দিয়ে কিছু মারধরও করে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজকে আবার ঢাকা কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা প্রায় 200-250-র মতো, এরা তখন এই যে সায়েন্স লাইব্রেরির মোড়ে এখানে সিটি কলেজের সামনে আসে, এসে ভাঙচুর চালায়। আমরা এটা সংবাদ পেয়ে আমরা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসি, ফোর্স নিয়ে আসার পরে আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসপার্স করে দিই বা ঠেলে দিই, আমরা ওইদিকে ঢাকা কলেজে তাদেরকে ঢাকা কলেজে দিয়ে আসি। এরপরে ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে দেয় স্টুডেন্টদের, এরপরে আমরা শুনি যে আবার সিটি কলেজ থেকে বের হচ্ছে, তো ওদেরকে আমরা আবার আস্তে আস্তে আমরা বলে টোলে এই যেখান থেকে সায়েন্স ল্যাব থেকে আমরা নিয়ে আসতেছিলাম। এদের মধ্যে আবার কিছু শৃঙ্খল ছেলেপেলে আছে, তারা আবার পুলিশকে দেখে পুলিশের উপরে যে কোনো কারণে হোক ক্ষিপ্ত, তাদের বক্তব্য আমরা পুলিশ নাকি কিছু করতে পারি না। তো যাই হোক, এরপরে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরে আমরা তারপরেও আমরা ধৈর্য ধরে তাদেরকে কিন্তু সরাই দিলাম যে আপনারা রাস্তা থেকে আপনারা ক্যাম্পাসের ভিতরে চলে যান। ওরা তো চলে গেছে, না হলে আপনার অযথা যান চলাচল বন্ধ হবে, এটা আবার ওরা আবার আসতে পারে, এটা উস্কানি এটা হইতে পারে। পরে কিছু ছেলেপেলে শোনে, কিছু ছেলেপেলে শোনে না, এর মধ্যে আমাদের উপরে ব্যাপক আকারে ইট পাটকেল নিক্ষেপ করছে, আপনারা আমাদের লাইভেও দেখেছেন। এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা ঢুকিয়ে দিচ্ছি এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাঁদানো গ্যাস, যেটা টিয়ার সেল বলে, এই কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে, কিছু বাইরে চলে গেছে। তো ওনাদের টিচারদের সাথেও আমাদের কথা হচ্ছে, ঢাকা কলেজের প্রিন্সিপাল বা ওনাদের সাথেও কথা হচ্ছে। দেখি আমাদের এই যে এটা তো আসলে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। আমাদের যে অনেক ছেলেপেলে আছে কিন্তু পুলিশ মাঝখানে দাঁড়ানোর কারণে অনেকে আহত হয়েছে, আমাদের 20-25 জন আহত হয়েছে, ঠিক আছে। এটা আসলে কতদিন চলবে এটা আমরা দেখি। আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, দুই কলেজকে এঙ্গেজ করে বারবার বলছে যে এটার পার্মানেন্ট সলিউশন দরকার। এখন এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে, কখন যে কোন মানে প্রাণ ঝরে যাবে, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই চাই না। এটা আমরা চাই না শান্তিপূর্ণ সমাধান। এই দুই কলেজের একটা মাঝে মাঝে সংঘর্ষ বাড়তেছে, সেদিনও দেখলেন মাত্র কয়েকদিন আগে, আবার গতকালকে ঘটলো, আজকে ঘটলো। এর শেষ কথা, এটা আমরা শেষ চাই। আমরা দেখি আমরা উপরে লেভেলে কথাবার্তা বলছি বলে আমরা যেন এটা আমরা গোড়ায় বুঝতে পারি এবং এটা যেন আর ভবিষ্যতে না হয়।